একজন নারী সম্পূর্ণ একজন বৃত্ত, যার মধ্যে সৃষ্টি, লালন এবং রূপান্তরের শক্তি রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম। দৈনিক কালের সমাজ এবং ২১শে সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের লিঙ্ক থেকে আমি আজকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি শামীমা সুলতানা রোমানা, আপনাদের নারী উদ্যোক্তা সফলতার গল্প নিয়ে। এবং আজকে আমাদের সঙ্গে আছে একজন সফল ব্র্যান্ড প্রমোটার এবং কন্টেন্ট ক্রিয়েটর। সে খুবই ইয়াং, এনার্জেটিক এবং খুবই গুড লুকিং। তার সঙ্গে আজকে পরিচয় হবো, আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং তার জানা অজানা অনেক গল্প আমাদের সঙ্গে শুনতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি কিন্তু এই আপুটার নাম কিন্তু বলিনি, কারণ তার নামটা আমরা তার মুখেই শুনতে চাই। নামটা বলুন। আচ্ছা, আমি হচ্ছে আইরিন শম্পা, আর আমি প্রফেশনে বর্তমানে এখন একজন ব্র্যান্ড প্রমোটার, এবং আমি ব্র্যান্ড প্রমোশন নিয়ে এখন ব্যস্ত সময় পার করছি। আচ্ছা আচ্ছা, চমৎকার। মেয়েরা এখন দেখেন কত দূর, মানে ঘরের দরজা পেরিয়ে যে দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া, ঠিক তেমনি আমাদের হচ্ছে আইরিন শম্পা কিন্তু ঘর থেকে বের হয়ে সে দুনিয়া তো দেখেছে, সঙ্গে এখন কিন্তু দুনিয়ার জিনিসকেও আমাদেরকে দেখাচ্ছে। সো আজকে আমরা তারই সেই গল্পগুলো শুনবো। আচ্ছা, আপনার কি ছোটবেলা থেকে এরকম ইচ্ছা ছিল যে আমি হচ্ছে এরকম ব্র্যান্ড প্রমোটার হব বা এরকম কিছু মিডিয়াতে আসবো এরকম? অ্যাকচুয়ালি মিডিয়াতে কম বেশি মেয়েদের সবারই একটা আগ্রহ থাকে, তবে তেমন কোনো ইচ্ছে ছিল না যে অ্যাজ আ প্রফেশন আমি ব্র্যান্ড প্রমোশনটাকেই বেছে নিব। আচ্ছা, বাট এটা সময়ের সাথে সাথে হয়ে গেছে। আমি কখনোই চিন্তা করি না যে আমি আসলেই ব্র্যান্ড প্রমোটার হব, বাট যখন আমি এই ব্র্যান্ড প্রমোটার হিসেবে নিজেকে দেখলাম, আমি মানুষের অনেক ভালোবাসা পাচ্ছি, ব্র্যান্ড ওনারদের এবং আমার যত ক্লায়েন্ট আছে তারা খুব দেখি যে খুব খুশি হচ্ছে। তার মানে আমি বুঝতে পারি যে আমার তো আসলে কোয়ালিটি আছে এবং আমার কাজের খুব প্রশংসাও পাচ্ছি, তাহলে কেন করব না। চমৎকার। আইরিন শম্পার নিজস্ব একটা প্রচন্ড আত্মবিশ্বাস আছে। সো আপনার যে কোনো কাজে আত্মবিশ্বাস কিন্তু লাগবেই। আপনি নিজে যদি নিজের প্রতি আত্মবিশ্বাসী না হন, তাহলে অন্যকে কেমন করে ইমপ্রেস করবেন। সো আমরা আরেকটি গল্প শুনি। আইরিন শম্পা, আপনি হচ্ছে এই ব্র্যান্ড প্রমোশনে যে এসছেন, আপনার এটার পেছনে মানে ধরেন থাকে না যা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে বা কেউ থাকে, একটা প্ল্যাটফর্ম লাগে। সো আপনার ওই ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। প্রথম আসলে এমন কোনো প্ল্যাটফর্ম বা কমিউনিটি এসব কিছুই বুঝতাম না, জানতাম না। তবে আমি কিছুদিন আগে আমাদের বড় একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেটা হচ্ছে বিপিইসি, ব্র্যান্ড প্রমোশন গ্রুপ। আর এই গ্রুপের আমি সন্ধান পাই, এখন তো ফেসবুকে সবাই অনেকটা বেশি সময় কাটায়। আর এই ফেসবুক ঘুরতে ঘুরতেই দেখি যে ব্র্যান্ড প্রমোশনের এই গ্রুপটা খুব ভালো করছে, এবং শুধু আমি না, আমার মতো শত শত নারী উদ্যোক্তারা যারা আছেন তারা কাজ করছেন এবং খুবই সুন্দর কাজ করছেন, খুবই সফলভাবে কাজ করছেন। তো তাদেরকে দেখে আমিও অনেক ইন্টারেস্টেড হই যে আমি কেন করছি না, আমিও তো পারবো, আমি তো কন্টেন্ট ক্রিয়েট করি, তাহলে ব্র্যান্ড প্রমোশনটা কেন করছি না। তো সেই প্ল্যাটফর্মে আমি জয়েন হই এবং আমি সেখানে একজন কোডধারী বিপি হই, মানে ব্র্যান্ড প্রমোটার। এবং তখন থেকে আমার বিভিন্ন ক্যাম্পেইন শুরু হয় ব্র্যান্ডের সাথে, এবং আলহামদুলিল্লাহ তখন থেকে এই পর্যন্ত আমি আর পিছে ঘুরে তাকাই নাই, আর তাকাতে হয়ও নাই, কারণ এই গ্রুপ বা এই কমিউনিটিটা আমাকে এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে, এবং এখানে যারা আছেন তারাও আমাদেরকে অনেক গাইডলাইন দিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছে। আচ্ছা আচ্ছা, চমৎকার, খুবই ভালো লাগলো। আচ্ছা, আমি একটু জানতে চাই, এই ব্র্যান্ড প্রমোশন যেটা করে, এটা দিয়ে কি একটা মানুষ বা আমি একজন বা একটা ফ্যামিলি কি চলতে পারবে? অবশ্যই চলতে পারবে। আচ্ছা, এটা হয়তো সময় লাগবে, কারো একটু আগেই হয় বা কারো একটু টাইম লাগে, তবে একটা সময় এসে আসলে এটা সম্ভব। কারণ আমি মাত্র 4 মাসের মধ্যে আমি যেটুকু সফলতা পেয়েছি বা যা অ্যাচিভ করতে পেরেছি, একটু কষ্ট করলে নিজের কাজ দিয়ে অবশ্যই এটা সম্ভব। শুধু ফ্যামিলি না, ফ্যামিলির সবাইকে নিয়ে ভালোভাবে থাকাটা সম্ভব। চমৎকার। তাহলে আপনারা যারা দেখছেন এবং শুনছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একটু ধৈর্য ধরতে হবে, আর নিজের যদি আত্মবিশ্বাস থাকে এবং আপনার যদি যোগ্যতা থাকে, জ্বলে উঠবেন আপন মহিমায়। আচ্ছা, এবার একটু জানতে চাই যে এই ব্র্যান্ড প্রমোশনে আসবার পেছনে, হ্যাঁ, মানুষের তো অনেক আসলে স্ট্রাগল লাইফ থাকে, বা অনেকে শখ করে আসে যে একদম কোনো কিছু নাই, আমি এসছি, আমি কিছু করতে চাই এরকম। আর কিছু থাকে যে আমার ফ্যামিলি কিছু ক্রাইসিস থাকে, বা অনেক কিছু কারণে। আপনি আসলে কি কারণে এসেছেন?
আমি আসলে প্রথম থেকে তো ব্র্যান্ড প্রমোশনে যাব বা ব্র্যান্ড প্রমোটার হব আসলে তেমন ইচ্ছা ছিল না। আমি ব্যাংকের জন্য চেয়েছিলাম, যেহেতু আচ্ছা। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটাও সেটা ছিল। আমি বিবিএ কমপ্লিট করেছি এবং তখন থেকে চাচ্ছিলাম যে ব্যাংকে হয়তো জয়েন করব, আচ্ছা। বাট সময়ের সুযোগের অভাবে সব মিলিয়ে হয়নি। তো আমি অনেক দিন বাসায় ছিলাম, আমার সংসার আমার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম। তো তারপর আস্তে আস্তে যখন দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েশনটা আমার দ্বারা ভালোই হচ্ছে, আচ্ছা, আমি আচ্ছা। ভালোভাবেই করতে পারছি, তখন থেকে আস্তে আস্তে এই ব্র্যান্ড প্রমোশনে আসা। এবং আসলে বলে না, এটাতে কোনো স্ট্রাগল ছিল না, খুবই শখের বশেই আসা। ভালো সময় কাটবে, আসলে ভালো সময় কাটছে আলহামদুলিল্লাহ বাচ্চাকে নিয়ে। এবং বাচ্চার পরে সংসার সামলানোর পরেও যে আমি এত ভালো করছি, তা আসলেও আমি জানতাম না যে আমি এত ভালো করতে পারবো। তবে আমার মধ্যে একটা কনফিডেন্স সবসময় কাজ করে যে হ্যাঁ আমি অনেক ভালো করতে পারবো। আমি এখনো বলছি আমি অনেক ভালো করতে পারবো ভবিষ্যতে। চমৎকার, অনেক ভালো লাগলো। একটা সময় ছিল আমাদের দেশে নায়ক নায়িকাদের বিবাহিত মানে জীবনটা নিয়ে বলাই যাবে না, তারা চিরকুমার এবং চিরকুমারী থাকবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আজকে আমাদের শম্পা কিন্তু সেটা বারবার বলে দিয়েছে, তার একটা বেবি আছে। সো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমরা অনেক সময় এই ব্যাপারগুলো হাইড করতে চাই যে আমি বিবাহিত না, সন্তান তো প্রশ্নই আসে না। সো আপনার আমাদের দেশ যে এগিয়ে গেছে, আমাদের সমাজ যে অনেকখানি এগিয়ে গেছে, এটা তারই জ্বলন্ত প্রমাণ। আচ্ছা, আমি এবার একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে বাচ্চা যেহেতু ছোট নিশ্চয়ই, হ্যাঁ। তো এরকম একটা ছোট বাচ্চা সামলিয়ে ম্যানেজ করা বা ব্র্যান্ড প্রমোশনে তো দেখা যায় যে এটা তো কোনো টাইম টেবিল থাকে না যে এই সময় যেতে হবে। Right. তো এই ব্যাপারটা ম্যানেজ করেন আপনি কিভাবে? এটা আসলে অনেক টাফ হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। কারণ সংসারটাই ফার্স্ট প্রায়োরিটি, আর আচ্ছা, বাচ্চা আচ্ছা। তো সবার আগে। তো যখনই যেভাবে যাচ্ছি, আগে থেকে যেহেতু যখন আমি কোনো ক্যাম্পেইনে যাই, টাইমটা স্কেডিউলটা আমি জানি এবং আচ্ছা, আচ্ছা। সেইভাবেই আমার সময়টাকে গুছিয়ে নেই এবং সেইভাবেই সময়টাকে ম্যানেজ করে আমি বের হই, কাজে যাই। আমাদের আউটিং কাজ অনেক বেশি হয় যখন আমরা ক্যাম্পেইনে যাই। তো আমার ফ্যামিলিতে আমার মা আমাকে সাপোর্ট দিচ্ছেন, মায়ের কাছে রেখে যাচ্ছি, ছোট বোন আছে, ইভেন আমার বাচ্চার দাদির কাছেও আমি রেখে যাই। তো তারা আমাকে হয়তো অনেকেই অনেকভাবে নিচ্ছেন, পছন্দ করছেন না, অনেক কথাও শুনতে হচ্ছে, কিন্তু যেহেতু এই প্রফেশনে চলে আসছি আর এটা খুব ভালো লাগছে, শখের বশে হোক আর যেভাবে হোক শুরু তো করেছি, অনেক দূর যেতে চাচ্ছি, তাই এটা আর বন্ধ করতে চাচ্ছি না। আচ্ছা, আচ্ছা। তার মানে হচ্ছে দৃঢ় মনোবল থাকতে হবে। আর আমি আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি বললেন যে দাদি নানি সবাই দেখাশোনা করছে, তো ওনারা কি কখনো প্রবলেম ক্রিয়েট করে না যে না তোমাদের বাচ্চা রাখবো না, মানে তোমার বাচ্চা রাখবো না, তোমাকে করা যাবে না, এরকম বাধা কি আসেনি? অবশ্যই আসে, প্রতিদিনই আসে। আচ্ছা, আচ্ছা। দর্শক, এইসব বাধা সত্ত্বেও কিন্তু শম্পা এগিয়ে যাচ্ছে। জি আপু, কারণ হচ্ছে যে কথা শুনি, চুপ করে থাকি, হজম করে নেই, কারণ আমাকে কাজ তো করে যেতে হবে। আজ কথা বলেছে শুনেছি, কিন্তু কাল আবার তার কাছেই আমাকে রেখে যেতে হবে। তো সেক্ষেত্রে আমার ওই জায়গাটা চুপ থাকাটাই শ্রেয়, এভাবে এগিয়ে যাচ্ছে। তারপরে শম্পা কিন্তু অনেক বুদ্ধিমতী, কারণ সে যেহেতু তার লাগবে, কাজটা লাগবে, সে কিন্তু চুপ করে হজম করছে, কারণ তার ভবিষ্যতের কথা চিন্তা করে। সো আমরা কিন্তু অনেক সময় রেগে যাই, আমরা অভিমান করে ফেলি, এই কাজটা করা যাবে না, অধৈর্য হওয়া যাবে না। আচ্ছা, এবার একটু জানতে চাই যে থাকে না যে আমি ছোটবেলায় মানে কোন ব্যাপারটা তোমাকে হচ্ছে মানে ইন্সপিরেশন দিয়েছে যে আমি ব্র্যান্ড প্রমোশনে যাব বা কন্টেন্ট ক্রিয়েশনে যাব? বাচ্চাকে নিয়ে যখন বা আমি একটু বাইরে যেতাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা আচ্ছা, দিতাম, আচ্ছা। শপিং করতাম, ভালো কিছু রান্না করতাম, তো ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে যখন ফেসবুকে দিতাম, এখন তো আমরা সবাই বেশিরভাগ ফেসবুকে Right. আপডেট, অনেক ফেসবুকেই বেশি অ্যাক্টিভও, এবং ফেসবুকটা হচ্ছে খুব সহজ একটা মাধ্যম মানুষের কাছে পৌঁছানো নিজের সম্পর্কে বা আমার যে কোনো বিষয়ে আর কি। তো সেই হিসেবে ছোট ছোট করে যখন ক্লিপ দিতাম, তখন আমি ব্র্যান্ড প্রমোশনে ছিলাম না, দেখতাম যে সবাই খুব পছন্দ করতো, বন্ধু বান্ধবের বাইরেও বা ফ্যামিলির মেম্বারসদের বাইরেও যারা ছিলেন, দেখতাম খুব পছন্দ করতো, খুব অ্যাপ্রিশিয়েট করতো। তো সেখান থেকেই আসলে ইন্সপাইরেশনটা, এবং খুবই ফাস্ট আলহামদুলিল্লাহ আমার দুই একটা ভালোই একটা ফুড ব্লগিং ছিল, তো সেটা খুব ভাইরাল হয় এবং সেটাও হয়েছিল একটা নেগেটিভিটির মাধ্যমে, মানে হচ্ছে সেটা আমি অনেস্ট ছিলাম, তো যাদেরকে নিয়ে করা হয়েছিল তো তাদের মাধ্যমে আমি মানে স্যাটিসফাইড ছিলাম না, আমি তো নন পেইড প্রমোশন যেটাকে বলা যায়, তো পাবলিক খুব পছন্দ করে যে এমন অনেস্টি তো দরকার ছিল।
তো আচ্ছা। সেই বইতে ভাইরাল হয় এবং সেখান থেকে আস্তে আস্তে মাশাআল্লাহ এখন অনেক ফলোয়ার্স মাশাআল্লাহ মানুষের মাশাআল্লাহ সামনে চলে আসছে। অনেক ভালো। তো আপনারা দর্শক দেখছেন সে কিন্তু লেগেছিল, একদম লেগে থাকার কোনো বিকল্প নেই। আপনাকে ধৈর্য ধরে আপনি যদি কোথাও সফল হতে চান আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে ধৈর্য ধরে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে নতুন যদি কেউ আসতে চায় এই প্রফেশনে, যে আমি কারণ এখন কিন্তু প্রেজেন্টার, ব্র্যান্ড প্রমোশন যেটা করছে বা অ্যাঙ্করিং, ইনফ্লুয়েন্সার যারা আছে, তো এরা যদি নতুন কেউ আসতে চায় তাদের জন্য কোনো পরামর্শ আছে কি আপনার? হ্যাঁ, অবশ্যই আছে। ফার্স্ট অফ অল আপু আপনি বলেই দিলেন যে ধৈর্যটা কিন্তু একটা ম্যান্ডেটরি, কারণ আমাদের যদি সময় নিয়ে ধৈর্য সহকারে যদি না লেগে থাকে তাহলে কাজটা কখনোই সম্ভব না। কারণ এটা আসলে অনেক সময়ের ব্যাপার। নিজেকে পরিচিতি দেওয়া অন্যের সামনে, নিজের কাজকে অন্যকে ভালো লাগানো, এটা আসলেও একটা সময়ের ব্যাপার। একদিন, 2 দিন, 3 দিন করে দিলাম, ছেড়ে দিলাম, হলো না, এটা হবে না। আর তার জন্য আরো একটা যেটা বেশি দরকার, একটা ভালো প্ল্যাটফর্ম, একটা বিশাল কমিউনিটি। আর সেই কমিউনিটিটা হতে পারে, যেমন আমাদের একটা বিশাল কমিউনিটি আছে, আমি যে গ্রুপ থেকে আসছি, বিপিইসি গ্রুপ, এবং এখানে অলমোস্ট 3 লাখ আমরা হয়ে যাচ্ছি মেম্বার্স। আর এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় না আর কিছু হতে পারে। কারণ আপু আমাদের ফেসবুকে কত আছে, 30, 50, 1 লাখ ফলোয়ার্স, কিন্তু বিপিএসসি তে আছে 3 লক্ষ। প্রতিদিন যদি আপনি সেখানে পোস্ট করেন আপনার কাজ, সুন্দর কাজ, আপনার ছবি, নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার মতো এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম তো আর কিছু হতে পারে না। 3 লক্ষ মানুষের সামনে সরাসরি নিজেকে প্রেজেন্ট করা। তো আমি বলবো যে যেমন আমি একটা প্ল্যাটফর্ম থেকে আসছি, একটা কমিউনিটি থেকে আসছি, আপনারাও চাইলে এমন কমিউনিটিতে অ্যাড হতে পারেন এবং সেখানে নিজেকে পরিচয় দেওয়ার জন্য, পরিচিতি বাড়ানোর জন্য নিজের কাজ শেয়ার করবেন। এইভাবেই আসলে এগিয়ে যেতে পারবেন। চমৎকার। যারা নতুন ব্র্যান্ড প্রমোশনে যেতে চান বা প্রেজেন্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তারা কিন্তু সম্পারে এই ব্যাপারগুলো মনে রাখতে পারেন এবং আপনারা হচ্ছে চাইলে বিপিইসি গ্রুপটিতে জয়েন হতে পারেন। জি অবশ্যই। আমরা শুধু যে আমি যেমন হাউসওয়াইফ থেকে ব্র্যান্ড প্রমোশনে আসা, এখন শুধু হাউসওয়াইফ না, আমাদের এই গ্রুপে রয়েছে অনেক ভালো ভালো মডেল থেকে শুরু করে ডক্টর এবং অ্যাঙ্করিং করছে, দেন হচ্ছে নিউজ প্রেজেন্টার, এমন অনেক আপু ভাইয়ারাও কিন্তু আমাদের সাথে অ্যাড আছেন এই গ্রুপে। তো আমি বলবো যে শুধু হাউসওয়াইফ না, এই প্ল্যাটফর্মে সবাই আছেন এবং সবাই খুব ভালো কাজ করছেন। আর আসলে অনেক ভালো কাজ করা যায় কমিউনিটির থেকে। চমৎকার, অনেক ভালো লাগলো যে যারা নতুন কাজ করতে চায় তারা কিন্তু অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেছেন ইতিমধ্যে। আচ্ছা, এবার আমরা একটু সম্পার ব্যক্তি জীবনে চলে আসি, যে এইসব কাজের ফাঁকে তারপর সংসার, সন্তান সামলিয়ে বিনোদন বলে তো একটা ব্যাপার আছে, যে নিজের একটা ভালো লাগা। তো আপনার ভালো লাগাটা কি? ঘুরে বেড়ানো। অবশ্যই আমি সুযোগ পেলেই ঘুরতে যেতে চাই, ঘুরে বেড়াই। আমার বাচ্চার সাথে সময় কাটানো, যেমন গত ঈদে মানে রোজার ঈদে আমি কাজ করেছি অনেক, রোজায় আলহামদুলিল্লাহ আমি প্রচুর কাজ করেছি এবং আমি ঈদের পুরো 1 সপ্তাহ আমি আমার বাচ্চাকে নিয়ে অনেক জায়গায় বেরিয়েছি, অনেক জায়গায় ঘুরতে বেরিয়েছি, আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, অনেক খাওয়া দাওয়া করা, মানে আর ঘুম, এইগুলোই আবার মানে খুব করা হয়েছে। আর যেহেতু ব্র্যান্ড প্রমোশনে আছি, ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমার অনেক জায়গায় বেড়ানো হয়েই যাচ্ছে, অনেক হ্যাং আউট করা হচ্ছে, অনেক ফ্রেন্ড সার্কেলসদের সাথে বা কলিগদের সাথে মেলামেশা হচ্ছে, প্রতিদিনই দেখা হচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি খুব এনজয় করে আমাদের কাজটাকে করে নিচ্ছি। তো আমাদের বোরিংটা আসলে এইভাবে আমরা ফিলই করি না, অভিজ্ঞতাও কম আসে, যেহেতু এটা একটা রিমোট জব এবং ওপেন জব, মানে যেখানে যে সেক্টরে যাচ্ছি, যেখানে যাচ্ছি খুব সুন্দরভাবে সবার সাথে কিন্তু মিশেই কাজটা করতে পারছি। তো আমাদের খুব একটা কষ্ট হচ্ছে না। তো আমার শখটা, আমার প্রমোশনটা একসাথে মিশে একাকার। আচ্ছা, একটু জানতে চাই, আমাদের মিডিয়া নিয়ে তো আমাদের সবারই একটা কম বেশি একটা গুঞ্জন সবসময় শোনা যায়। তো এই মিডিয়াতে কাজ করে, মানে একটা গ্রুপের থ্রুতে আপনি এসছেন, এরপর কাজ করছেন, গ্রুপেও তো দেখা যায় যে গ্রুপের মধ্যে গ্রুপিং থাকে একটা কিছু বিষয়, এগুলো কি মানে সত্যি, বা এগুলো কি আপনাকে সাফার করতে হয়েছে, বা এটা কি আপনার কাজের ক্ষেত্রে কোনো অন্তরায় হয়েছে কিনা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। আসলে প্রতিটা গ্রুপেই কিন্তু কিছুটা গ্রুপিজম হয়ে যায়, হ্যাঁ, ডিভাইড হয়ে যায়, বা অনেকেই এটা সাফার করে। আর যদিও আমি এখনো আলহামদুলিল্লাহ এমনটা ফেস করি নাই। আর আপনার যদি অনেক বড় একটা কমিউনিটি বা প্ল্যাটফর্ম থাকে, সেখানে সেই গ্রুপটাকে মেনটেন করার জন্য অবশ্যই অ্যাডমিন থাকে। তো আমি বলবো যে আমাদের গ্রুপ মেম্বাররা সবাই অনেক ভালো এবং আমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও অনেক ভালো। এখনো আমি তেমন কিছু ফেস করিনি। আর যদিও ইন্টারনাল কিছু ইস্যুস থাকে, সেটা আমাদের অ্যাডমিন দেখে নেয় এবং সেটা
খুবই সুন্দর এবং খুবই ভালোভাবে সেটাকে ডিল করে, সলিউশন দেয়। আমরা জানতেও পারি না যে কিছু হয়েছে কিনা, কারণ এটা হচ্ছে একটা কমিউনিটি। তো কমিউনিটির মেম্বার্স গুলো এমনই হওয়া উচিত, নাহলে কমিউনিটিটা থাকে না, ঠিক আচ্ছা থাকে আচ্ছা, না। হ্যাঁ, এত 3 লাখ মেম্বার, এটা তো আসলে সহজসাধ্য এটাকে ব্যাপার মেনটেন না। করাটা আসলে অনেক Right. টাফ। তো গ্রুপের অ্যাডমিনকে ওইভাবেই মেনটেন করতে হবে এবং খুব ভালো হতে হবে, তা না হলে আচ্ছা, এটা আচ্ছা। সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু জানতে চাই, নিজের শখ বলে একটা থাকে না যে আমি গুনগুন করে গান করতে ভালোবাসি, আমি আবৃত্তি করতে ভালোবাসি, বা আমি গানের তালে তালে হাত পা নাড়াতে ভালোবাসি। জি। তো আপনার মধ্যে এটার কোনটা আছে? বেশিরভাগ সময় দেখা যায় যখন আমি একটু ফ্রি থাকি বা একটু ওয়ার্কআউট করি, যেমন আমি যদি জিমে যাই বা একটু শারীরিক চর্চার মধ্যে থাকি বা হাঁটাহাঁটি করি, তখন আমি খুব মানে হেডফোন বা এয়ারপড কানে নিয়ে গান শুনতে থাকি, খুব লাউড আচ্ছা, আচ্ছা। মিউজিক যেটা আর কি। তো তখন আমি গানও গাই, তো গানটা আমি টুকটাক গাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে দর্শকদের জন্য আজকে নারী উদ্যোক্তা সফলতা গল্পের অনুষ্ঠানে আমরা একটু আপনার 2 লাইন একটু গানটা শুনতে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই আপু, অবশ্যই। আচ্ছা। কৃষ্ণ চূড়ায় দেখো গধূলি রং, শেষ বিকেলের ছায়া পড়ে যেখানে, আমার দু চোখে চেয়ে দেখো, তোমার ছবি আঁকা আছে এখানে। চমৎকার চমৎকার। না, আমরা এখানে কিন্তু আসলে আমরা শিল্পী আনিনি, আমরা বলে দিয়েছি যে শম্পা একজন হচ্ছে ব্র্যান্ড প্রমোটার এবং কন্টেন্ট ক্রিয়েটর। সো সে যে গান গেয়েছে এটা আমরা আসলে জাজমেন্টে যাব না, সে কেমন করেছে বা কি করেছে ওই প্রসঙ্গে আমরা যাব না, সে মনের আনন্দে গান করেছে, এটাই আমাদের কাছে অনেক বেশি। আচ্ছা, আমি এবার জানতে চাচ্ছিলাম, আমরা অনুষ্ঠানের শেষের দিকে, তো আমি একটু জানতে চাচ্ছি যে আপনার বেড়ে ওঠা, জন্ম বা ভাই বোন, এগুলো নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমার জন্ম ঢাকাতেই, আর ঢাকার মিরপুরের স্থায়ী বাসিন্দা আচ্ছা। আমি। তো ঢাকাতেই যেহেতু স্থায়ী বাসিন্দা, তো এখানেই আমার বেড়ে ওঠা, জন্ম থেকে শুরু, ছোট শৈশব, এখন বিয়ে পর্যন্ত আমার ঢাকাতেই। তো সব মিলে আমি ঢাকাতেই বড় হয়েছি, ঢাকাতেই আচ্ছা। আমার সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢাকা মানে থাকে না যে আমাদের ব্র্যান্ড প্রমোশনে বা আমরা হচ্ছে যারা মিডিয়াতে আছে তাদের আসলে অনেক মানে বন্ধু হয় না, এরকম একটা ব্যাপার প্রচলিত আছে যে তারা ভালো বন্ধু হতে পারে না, তারা সবসময় কম্পিটিটর, এরকম একটা ব্যাপার। হ্যাঁ। তো আপনার কি এরকম এই মিডিয়া লাইফে বা আপনার হচ্ছে এই যে ব্র্যান্ড প্রমোশন যে আপনার যে গ্রুপে আছেন, এখানে কি আপনার কোনো বন্ধু হয়েছে, বা বন্ধুত্ব আসলে সেটা কতটুকু সত্যি আর কতটুকু নকল, এটা একটু বলবেন? বন্ধুত্ব হয়ে ওঠা আসলেও মানে প্রমোশনের ক্ষেত্রে বা একটু টাফ, এটা আসলেও সত্যি। আচ্ছা। তবে হয়ে ওঠে আমাদের নিজেদের সামনেই, আমাদের মধ্যেই অনেকেই কিন্তু বন্ধুত্ব একটা ভালো সম্পর্ক গড়িয়ে তুলেছে। তো আচ্ছা। আমারও হয়েছে, জানি না এটার স্থায়িত্বকাল বা এটার গভীরত্ব কতটুকু, তবে আশা করছি খুব ভালো কিছুই হবে। আর বন্ধু আসলে মনের ব্যাপার, আর আমিও অনেকেই কম্পিটিশন হিসেবে নিচ্ছি, যারা আমার থেকে অনেক ভালো করছে তাদেরকে আমি অবশ্যই আমার কম্পিটিটর ভাবি। আমার সবসময়ই লক্ষ্য থাকে যে আমি তাদেরকে টপকে যাব, এটা আসলেই সত্যি কথা। আর বন্ধুত্ব অবশ্যই হয় এখানে, তবে একটু টাইম লাগে এবং কাউকে বুঝতেই তো আসলে অনেক Right, টাইম হ্যাঁ, লেগে হ্যাঁ। যায়। তো আর এখানে তো মেয়েদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠা, যেহেতু আমরা ছোট থেকে একসাথে বড় হইনি, স্কুল ফ্রেন্ড না, কলেজ ফ্রেন্ড না, Right. তো একটু টাইম লাগে, কিন্তু হয়, আমারও হচ্ছে, ইনশাআল্লাহ আর ভালো কিছুই হবে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা, বন্ধুত্ব যখন করবেন কোনো কিছুর বিনিময়ে বা কোনো স্বার্থ নিয়ে বন্ধুত্ব করবেন না, তাহলে বন্ধুত্ব টিকে যাবে আমার মনে হয়। জি আপু। আচ্ছা, আমি এবার জানতে চাই যে আগামী 5 বছর পরে আজকের শম্পা আগামী 5 বছর পরে তাকে কোন অবস্থানে দেখতে চাই? আমি তো আমাকে এমন অবস্থায় দেখতে চাই যে আমার নাম শুনলেই সবাই আমাকে চিনবে। আচ্ছা, যে ইনশাআল্লাহ চমৎকার। আমাকে মানে আমার নাম শুনলেই, ও আচ্ছা আইরিন শম্পা ব্র্যান্ড প্রমোটার, মানে আমাকে দেখলেই সবাই চিনবে, আমাকে আমার ফেসটাকে সবার কাছে মানে পরিচিত থাকবে যে আমি আচ্ছা। যেখানে যাচ্ছি। এটা তো আসলে মানে যেহেতু প্রফেশনটাই এমন, আমি তো চাইবই যেন আমার একটা আসলে ভালো খ্যাতি হোক। আচ্ছা, আমি আচ্ছা। সেটাই চাই যে আগামী 5 বছর পর আমি খুব ভালো একজন ব্র্যান্ড প্রমোটার হতে পারি, এবং আমাকে যেন সবাই চায়, তার ব্র্যান্ড ওনারা ব্র্যান্ডের জন্য আমাকে যেন চায়। আচ্ছা আচ্ছা, এটাই চাচ্ছি। চমৎকার, খুবই ভালো। আচ্ছা, আমি আর একটু জানতে চাই, এটা একদম অনেস্ট কথা বলবেন, সেটা হচ্ছে আপনি একটা গ্রুপের মাধ্যমে, একটা কমিউনিটির মাধ্যমে আপনি ব্র্যান্ড প্রমোশনে এসেছেন। এখন কেউ যদি আপনার কাছে এই হেল্পটা চায়, আপনি কি কাউকে দিবেন? হ্যাঁ অবশ্যই দিব, নির্দ্বিধায় বলছেন? একদম নির্দ্বিধায়, এবং করে যাচ্ছি, আমি কন্টিনিউ করে যাচ্ছি, আমি অনেককে হেল্প করছি। আমার আচ্ছা, আচ্ছা। গ্রুপেরই
আমার সাথে আমার কলিগরাই আছে যারা আমার জুনিয়র, যারা নতুন আসছে, যারা শিখতে চাচ্ছে, আমার দরজা তাদের জন্য সবসময় ওপেন। শুধু দর্শক যারা হচ্ছে আমার এই অনুষ্ঠানটা দেখছেন তারা অবশ্যই আইরিন শপের সঙ্গে যোগাযোগ করবেন। যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো অনুসন্ধান থাকে, অবশ্যই আপনারা আইরিন শপ আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা গ্রুপের কথা বললাম, ওনার যে গ্রুপটা BPEC, এই গ্রুপে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন যারা ব্র্যান্ড প্রমোশন বা হচ্ছে অ্যাঙ্করিং বা প্রেজেন্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। জি অবশ্যই। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আর আপনি সময় নিয়ে এসছেন এবং আপনার জানা অজানা অনেক কথা জানলাম। আপনার হচ্ছে হিডেন কিছু ট্যালেন্ট আছে, গান গাইতে পারে সে খুব ভালো, সেটা জানলাম। এবং শম্পা আপু যে কিভাবে কোন প্ল্যাটফর্মের মাধ্যমে এই ব্র্যান্ড প্রমোশনে এসছেন আপনারা কিন্তু সেটাও জানতে পারলেন। সো আপনার মানে আমার দর্শক কিছু হলেও আপনার কথা শুনে উপকৃত হয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা আপনাকে পেয়ে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আমিও অনেক বেশি খুশি আপু, কারণ আমরা সবাই ব্র্যান্ড প্রমোশনে যারাই আছি, আমরা সবাই চাই নিজের পরিচয়টাকে সবার সামনে তুলে ধরতে। এটাই আমাদের কাজ এবং এটাই আমাদের আসলে আনন্দ। তো এখানে আসতে পেরে আমি আমাদের যেই দর্শকরা দেখছেন তাদের সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছি, নিজের কিছু কথা বলতে পেরেছি, আপনাদেরকে জানাতে পেরেছি। তো এটাতেই আমার অনেক আনন্দ, আর এইভাবেই আমি আগাতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ। সো দর্শক হচ্ছে আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে নারী উদ্যোক্তা সফলতার গল্প শুনছিলেন, আপনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান আপনারা হচ্ছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিতে ভুল করবেন না। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা সবটাই পারি। সো এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবেন এবং নারীদের সবসময় সহযোগী হবেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় বজায় রাখবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নারী উদ্যোক্তা সফলতার গল্পের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।